আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের প্রকৃতি এবং প্রযুক্তি বহুপদী রাশি অনুশীলনীর 6 নম্বর যে কোশ্চেনটি দেওয়া আছে, যে অঙ্কটি দেওয়া আছে, এটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এই 6 নম্বর কোশ্চেনে উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হচ্ছে। আর তোমরা জানো যে মূল্যায়নে উৎপাদক বিশ্লেষণ একটা না একটা থাকবেই। সেজন্য তোমাদের এই যে 6 নম্বর কোশ্চেনটি, এটা খুবই একটি ইম্পর্টেন্ট। এখানে 6 নম্বর কোশ্চেনে তোমাদের তিনটি উৎপাদক বিশ্লেষণ করতে বলা হচ্ছে। তো প্রথম যে উৎপাদক বিশ্লেষণ বলা হচ্ছে যে এক্স কিউব মাইনাস 5x প্লাস 4 এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা আসো প্রত্যেকটাই আমরা করব একটা একটা করে। তাহলে প্রথমে আমাদের এক নম্বর যে সলিউশন কি বলা হচ্ছে, এখানে দেওয়া আছে এখানে এক্স কিউব মাইনাস 5x প্লাস 4 এটাকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি মিডল ফ্যাক্টর করি তাহলে আমাদের চিহ্ন এখানে মিলে না। আমরা যদি কমন নিই তাহলে কমনও যায় না, আবার এখানে সূত্র করা যাচ্ছে না। তো আমরা জানি যে উৎপাদক সাধারণত 4টি নিয়মে হয়ে যায়, তাহলে আমাদের 3টে নিয়ম এখানে হচ্ছে না। তাহলে আমাদের আরেকটা নিয়ম বাকি থাকে, সেটা ভাগশেষ উপপাদ্য। তাহলে আমরা ধরে নিই যে ধরি পলিনোমিয়াল যেহেতু বহুপদী অর্থাৎ পি এক্স ইকুয়াল হচ্ছে এক্স কিউব মাইনাস 5x প্লাস 4। এটা ধরে নিলাম। এটা কোন মানের জন্য এটা 0 হবে? যদি আমরা এখানে x এর জায়গায় 1 বসাই তাহলে হচ্ছে 1 কিউব মাইনাস 5 ইন্টু 1 প্লাস 4, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 5 প্লাস 4 ইকুয়াল হচ্ছে 5 মাইনাস 5 ইকুয়াল 0। তার মানে 1 এর জায়গায় x এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে আমাদের কি হয়? 0 হয়। তাহলে এই কথাটা আমরা একটু ভাষাগত যদি দেখি যে x ইকুয়াল 1 ধরিলে কার মান 0 হয়? পলিনোমিয়াল অর্থাৎ বহুপদীর মান কি হয়? এর মান px এর মান 0 হয়। তাহলে এখানে মাইনাস এদিকে হবে, এখানে প্লাস এদিকে মাইনাস, x মাইনাস 1 হবে বহুপদী অর্থাৎ px এর সাধারণ উৎপাদক। এই কথাটুকু তোমাদের দেখতে হবে। তাহলে এখানে কমন ফ্যাক্টর হচ্ছে আমাদের কত? x মাইনাস 1 অর্থাৎ সাধারণ উৎপাদক এটা। অতএব x কিউব মাইনাস 5x প্লাস 4। তাহলে আমরা এখানে একটা লাইন জাম্পিং করে যাই, দেখো বোঝার খাতিরে। আমাদের কমন ফ্যাক্টর অর্থাৎ উৎপাদক হচ্ছে x মাইনাস 1। এই x মাইনাস 1 আমাদের কমন ফ্যাক্টর, বাট এখানে আমাদের আছে x কিউব। এটাকে মিলাতে গেলে এখানে কি দ্বারা গুণ করতে হবে? s স্কয়ার দ্বারা গুণ করতে হবে। গুড। তাহলে s স্কয়ার দ্বারা যদি গুণ করি তাহলে x কিউব, আবার এখানে s স্কয়ার দ্বারা এটা কি গুণ করতে হবে? 1 কে গুণ করতে হবে। তাহলে 1 যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে? মাইনাস s স্কয়ার। তোমরা দেখো এখানে মাইনাস s স্কয়ার আছে কি? না। তাহলে এখানে যদি মাইনাস s স্কয়ার নাই তাহলে প্লাস দিয়ে এটাকে আমরা ফিনিশ করতে পারি a স্কয়ার। এখন দেখো এখানে যে চিহ্ন থাকবে এখানে সেই চিহ্নটা আমরা বসালাম। কমন ফ্যাক্টর x মাইনাস 1, এই s স্কয়ার মিলাতে গেলে আমরা এখানে দিতে হবে x। তাহলে x আর x গুণ করলে s স্কয়ার, মাইনাস হচ্ছে এখানে x। এখানে দেখো আমাদের এখানে ছিল মাইনাস 5x আর এখানে শুধুমাত্র হচ্ছে মাইনাস x, তার মানে আরো মাইনাস 4x আমার কি দরকার? তাহলে এখানে মাইনাস 4x। তাহলে এখানে কমন ফ্যাক্টর মাইনাস, এখানে মাইনাস দিলাম 4 ইন্টু এক্স মাইনাস 1, মাইনাস মাইনাস কি হয়? প্লাস অর্থাৎ 4। তাহলে আমাদের দেখো লাস্ট এন্ড ফার্স্ট যেটা হলো মিলে গেল। তাহলে কি হচ্ছে এখানে? কমন ফ্যাক্টর x মাইনাস 1 ইন্টু s স্কয়ার প্লাস x মাইনাস 4। এটাই হচ্ছে আমাদের এই উৎপাদকের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের এই অঙ্কটা এইভাবেই করতে হবে। তাহলে আমাদের 1 নম্বর সলিউশনটা ওকে। এখন 2 নম্বর সলিউশন যদি আমরা আসি, 2 নম্বর সলিউশন নাম্বার 2 হচ্ছে দেখো আমাদের x কিউব s স্কয়ার 3x 2 এটা সূত্রের মাধ্যমে করা যায়, অথবা এই ভাগশেষ উপপাদ্য তোমরা করতে পারো। তাহলে আমরা ভাগশেষ উপপাদ্য যদি একটু জানলাম তাহলে এরা ভাগশেষ উপপাদ্য আমরা যদি করি তাহলে আমাদের জন্য কি হবে? ইজি হবে। তাহলে এখানে ধরি অনুরূপভাবে ধরি px ইকুয়াল হচ্ছে x কিউব মাইনাস 3s স্কয়ার প্লাস 3x মাইনাস 2। এখন দেখো মজার বিষয় হচ্ছে এটা কোন মান দিলে আমাদের 0 হবে?
এখানে যদি আমি 2 দেই তাহলে এখন হচ্ছে 8, আর এখানে যদি আমি 2 দেই 3 2 6, 8 আর 6 কত 14, এখানে স্কোয়ার 2 2 4 3 4 12, আর এখানে 2 14, তার মানে আমাদের 2 যদি দেই +2, তাহলে আমাদের এই px এর মানটা কি হবে 0 0 হবে। তাহলে আমরা এখানে মানটা বসাই যে অতএব p2 অর্থাৎ x এর জায়গায় 2, তাহলে এখানে হচ্ছে 2 কিউব মাইনাস 3 ইনটু 2 স্কয়ার, এই যে স্কয়ার আছে, প্লাস 3 x এর মানে এখানে 2 মাইনাস 2, তাহলে এখানে 3টা 2 গুণ করলে 8, 2 2 4 3 4 12 12 প্লাস 6 মাইনাস হচ্ছে 2, और এই যে এই দুটো প্লাস 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 প্লাসের কথা হচ্ছে 14 মাইনাস এখানে 14 ইকুয়াল 0, তাহলে কোন মানের জন্য 0 হলো 2 এর জন্য 0 হলো। তাহলে দেখো এখানে 0 কিন্তু এখানে আমরা 0 আছে, তাহলে আমাদের কথাটা এখানে লিখবো, কারণ x সমান 1 ধরলে এখানে 0 হইতো, আর এখানে 2, তাহলে x ইকুয়াল 2 ধরিলে px এর মান 0 হয়, 0 হয় অনুরূপভাবে। তাহলে এখানে x মাইনাস প্লাস তার গিয়ে এখানে মাইনাস, তাহলে কার x মাইনাস 2 কার উৎপাদক হবে px এর সাধারণ উৎপাদক, আগের মতো আমরা যে 1 নম্বর অঙ্কটা করলাম ঠিক তাই। তাহলে এর সাধারণ উৎপাদক, এর উৎপাদক যদি হয় তাহলে আমরা এখন কোন ফ্যাক্টরে যাই, তাহলে অতএব x কিউব মাইনাস অঙ্কটা লিখলাম 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, তাহলে এখানে বুঝার জন্য আমরা একটা লাইন ফাঁকা রাখবো, কেন আমরা এটা মিলাবো, তাহলে এখানে কোন ফ্যাক্টর হচ্ছে x মাইনাস 2, x মাইনাস 2 যদি হয় তাহলে আমাদের এটা মিলাতে হবে, এটা মিলাতে যে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের x আছে তাহলে আমাদের কি করতে হবে এখন স্কয়ার দিতে হবে, রাইট, তাহলে এখানে স্কয়ার এটা গুণ করে দাও x কিউব মাইনাস এটার সঙ্গে এটা যদি আমি গুণ করি তাহলে কি হয় 2s স্কয়ার হবে, 2s স্কয়ার, এখানে দেখো 2s স্কয়ার আমাদের, বাট এখানে আমাদের আছে মাইনাস 3s স্কয়ার, তাহলে মানে আরো একটা আমার কি লাগে স্কয়ার লাগে, তাহলে এখানে স্কয়ারটা দিই। এখন এই চিহ্ন যা থাকবে আমরা জানি এই চিহ্ন এখানে হয়, তাহলে কমন ফ্যাক্টর হচ্ছে x মাইনাস 2, তাহলে এখানে আমাদের এটা মিলে দিলে x লাগে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস x আর x গুণ করলে স্কয়ার, এখন এই মাইনাস মাইনাস যে যদি গুণ করি তাহলে কি হয় প্লাস হয়, প্লাস কত হবে 2x, প্লাস 2x এখানে আসলো, বাট এখানে দেওয়া আছে আমার কত 3x, তাহলে আমাদের আরো একটা x দিতে হবে, তাহলে x প্লাস তারপরে দেখো 2x প্লাস x ইকুয়াল হচ্ছে কত 3x, আর এখানে আছে এখানে মাইনাস 2, তাহলে মাইনাস 2 এখানে প্লাস, দেখো এখানে 1 যদি আমরা কমন নেই তাহলে আমার x মাইনাস 2, 1 দিয়ে গুণ করলে x প্লাস মাইনাসে মাইনাস 2, তাহলে আমাদের লাস্ট এন্ড ফার্স্ট কি হলো মিলে গেল, তাহলে আমাদের কমন ফ্যাক্টর কি x মাইনাস 2 ইনটু s স্কয়ার মাইনাস x প্লাস 1, দিস ইজ অ্যান্সার। এই 2 নম্বরের অ্যান্সারটা আমরা ইজিলি বের করতে পারলাম। আশা করি তোমরা 2 নম্বরটা বুঝতে পেরেছো। এখন আমরা আসবো কোথায় 3 নম্বরে কি বলা হচ্ছে। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটাতে বলা হচ্ছে x টু দি পাওয়ার 5 মাইনাস 16 x y টু দি পাওয়ার 4, এখানে দেখো এখানে x টু দি পাওয়ার 5 মানে 5টা আছে x, এখানে একটা, তাহলে একটা কমন যায়, কমন ফ্যাক্টর তোমরা জানো কমন ফ্যাক্টর সর্বনিম্ন কমন যায়, তাহলে এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 16 y টু দি পাওয়ার 4। এখন আমাদের অঙ্কটা একটু ইজি হয়ে গেল। এখন বলো তো দেখি এখানে কি করা সম্ভব। এইখানে আমাদের সূত্র যদি আমরা করে দেই ইজিলি হবে, কেন s স্কয়ারের উপর s স্কয়ার, তারপর 2 2 4 4 4 16, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আমি ইউজ করতে পারবো। তাহলে আমরা আসলে সূত্রটা করে দিই, x সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, s স্কয়ার তারপর s স্কয়ার মাইনাস 4 y স্কয়ার তারপর স্কয়ার, এই সূত্রটা লিখলে এটা a এটা b, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আমরা কি জানি স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করে দিই a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা আমরা কি করলাম ব্যবহার করলাম। এখন তোমরা এখানে লক্ষ্য করো এখানে আবার যদি আমরা 4টাকে ভেঙে নিই 2 গুণ 4 তে সূত্র করা যায়, এটা আবার করে নাও, s স্কয়ার প্লাস 4y থাকলো সেকেন্ড ব্র্যাকেট x তার উপরে স্কয়ার মাইনাস 2y তার উপরে স্কয়ার, আবার স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যদি আমরা ইউজ করি তাহলে কত হবে, এটা থাকবে, এটা ঠিকই থাকলো, এটা তো পরিবর্তন নাই কাজ নাই, তাহলে হচ্ছে x প্লাস
2y ইন্টু এক্স মাইনাস 2y। দেখো আর এখানে কাজ করার কোনো স্কোপ নাই, তাহলে এটি হচ্ছে আমাদের 3 নম্বর যে উৎপাদক তার অ্যান্সার। তোমরা দেখো আমরা ইজিলি ভাবে এই উৎপাদকগুলো কি করলাম, বিশ্লেষণ করলাম। তোমরা এই বাসায় একটা প্র্যাকটিস করবা, তাহলে তোমরাও সুন্দরভাবে এখানে করতে পারবা। কারো তো সমস্যা থাকলে তোমরা আমাকে জানাবা, এবং সবাই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, যাতে আমি পরবর্তী ক্লাসগুলো দিলেই তোমরা তোমাদের তাড়াতাড়ি পেয়ে থাকো। থ্যাংক ইউ।